আমার মেয়ের জন্য আমাকে সব পারতেই হবে। ওই উর্মির মোড়ক থেকে উমাকে আমি বের করবই। পপস জানো, উনি না একদম তোমারই মতো, একটু একটু বকাবকি করে। এখন আমার সত্যিই বিশ্বাস করতে ইচ্ছে করছে আপনি বাবার মতো আর আমি বাবা। উমার বাবাই এর সঙ্গে হাত মেলাচ্ছে উর্মির পপ। খুব ভালো লাগলো আপনাদের সকলের সঙ্গে আলাপ হয়ে, ভেরি নাইস। আমারও মানে আমাদেরও ভালো লাগলো, খুব ভালো লাগলো। বাট আমার তো মনে হচ্ছে এই বাড়িতে নিশ্চয়ই ওদের সমবয়সী কেউ আছে যাদের সাথে ওদের বেশ বন্ধুত্ব হয়ে গেছে। হ্যাঁ, তুমি কার কথা বলছো মম? কেন ওনাদের সন্তানদের কথাই বলছি। তারা মেবি তোমাদের বয়সী হবে বা তোমাদের থেকে ছোটই হবে। আজকের মতো তোমাদের সব টাস্ক কমপ্লিট। এবার তোমরা যে যা নিজের কাছে যেতে পারো। না না, অ্যাকচুয়ালি আমরা আজকে অফ নিয়েছি। হ্যাঁ, আমরা তো অনেক কাজই করলাম, আপনি তো ভালো করেই জানেন, তাই না? পপস মম, একটা কথা শোনো। কি ব্যাপার উর্মি, এনি প্রবলেম? শোনো, বেবির ব্যাপারে ওদেরকে কোনো কোয়েশ্চেন করো না প্লিজ। আমার মনে হয় ব্যাপারটা নিয়ে ওদের কোনো একটা কষ্টের জায়গা আছে। ওদের রুমে না আমি একটা বাচ্চার ছবি দেখেছিলাম, আর বেশি কিছুই জানি না। ও সরি, আমি তো বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, ওনারা আমাদের জন্য ওয়েট করছেন, চলো আমরা ওদিকে যাই। এসো। চলো, এবার তোমরা মেরিলিস্টটা ভালো করে ঘুরে এসো। এই বাড়িতে আরো অনেকেই আছেন যাদের সাথে তোমাদের পরিচয় করানো যায়, বাট তারা এখন কেউ নেই। ফিরুক, তারপরে পরিচয় করিয়ে দেবো, ঠিক আছে? অফকোর্স। তবে আমার খুব ভালো লাগছে যে উর্মির এই বাড়িটা পছন্দ হয়েছে। আসলে এখানে এসে থাকার জন্য, মানে আপনাদের বাড়িতে এসে থাকার জন্য ও একটু স্কেপটিক্যাল ছিল বটে। মম, ওকে ওকে ফাইন, আমি কিচ্ছু বলছি না। ওকে তো এখানে আসতেই হতো, আফটার অল এটাই তোর জায়গা। সরি, হোয়াট? মানে অ্যাকচুয়ালি ও বলতে চেয়েছে যে এই বাড়িটা ওদের জন্যই তো অ্যাসাইন হয়েছিল, কারণ অ্যাসাইনমেন্ট অনুযায়ী ওদের তো এখানেই থাকার কথা। সো আর আমি ভীষণ হ্যাপি যে আমরা এখানেই থাকছি। এই 7 ডেজ আমি আর অন্য কোথাও যেতে চাই না। অ্যান্ড এখন আমি আরো বেশি খুশি কারণ আমার মম এন্ড পপস আমার সাথে থাকবে। দ্যাটস ফাইন উর্মি, বাট ডার্লিং আমরা তো অলরেডি 5 স্টার একটা বুকিং করে ফেলেছি। আর এতদিন তুমি ওদের সাথে ছিলে, এবার ওদের একটু রিলিফ দাও, আমাদের সাথে গিয়ে থাকবে। না না ওমা, আপনারা হোটেলে থাকতে যাবেন কেন? আমাদের বাড়ি আছে, বাড়ি ছেড়ে হোটেলে থাকবেন? দেখুন, অতিথি দেব ভব, সেই ধারণাতেই তো আমাদের দেশ বিশ্বাসী। সেরকম একটা দেশে এসে আপনারা যদি আমাদের বাড়ি ছেড়ে হোটেলে গিয়ে থাকেন, তাহলে কি সেটা আমাদের ভালো লাগবে? একদমই তাই, মানে আমাদেরও একটু আপনাদের অতিথি সেবা করার সুযোগ দিন। ইয়েস ইয়েস মম পপস, তোমরাও এখানে থাকো না প্লিজ। শুনলেই তো লেকচার। আই মিন ডক্টর লাইরি বললেন যে এই কোর্সটা কমপ্লিট করতে গেলে আমাদের এখানেই থাকতে হবে। প্লিজ মম। আন্টি প্লিজ থেকে যান না, আপনাদেরও খুব ভালো লাগবে। অ্যান্ড ম্যাডাম তোমাদের সবাইকে বাসন্তী পোলাও অ্যান্ড পোস্তর বড়া করে খাওয়াবে। হোয়াট? তুই এই সমস্ত বাঙালি খাবারের নাম জানিস? হ্যাঁ মানে স্ট্রেঞ্জ, তোর গ্লুটেন ফ্রি, অয়েল ফ্রি অ্যান্ড গিল্ট ফ্রি এইসব খাবারের মধ্যে বাসন্তী পোলাও, পোস্তের বড়া কোত্থেকে এলো? এগুলো তো তুই খাবারের মধ্যেই ধরতিস না। উর্মি খুব অ্যাম্বিশিয়াস মেয়ে, ওর কাছে নম্বরটা খুব ইম্পর্টেন্ট, তাই না উর্মি? হ্যাঁ, আমি এগুলো মার্কিংয়ের জন্যই খেয়েছি, না হলে হয়তো কোনোদিনও টেস্টই করতাম না। বাট এখন এই খাবারগুলোর ফ্যান হয়ে গেছি আমি। প্রিয়া, আমার মনে হচ্ছে যে উর্মিকে নতুন করে চেনার জন্য তোমার একটা
টিউটোরিয়াল ক্লাস নিতে হবে। সেক্ষেত্রে আমি আপনাদের হেল্প করতে পারি। তবে মানে আপনারা যেটা করবেন সেটা এখানে থেকেই করুন, আমাদের প্লিজ একটু আপনাদের সেবা করার সুযোগটা দিন। আচ্ছা বলছি, ওনারা এত করে যখন বলছেন তখন কি আমরা তাহলে এখানেই থেকে যাব? হ্যাঁ মানে এরপরেও আবার নতুন করে হোটেল বুক করেছি বলে হোটেলে গিয়ে থাকাটা খুব একটা সমীচীন দেখায় না, তাই না? আমাদেরও খুব ভালো লাগলো এই যে আপনারা আপনাদের ডিসিশন চেঞ্জ করলেন, এটা আমরাও খুব খুশি হয়েছি। আমি যাই আপনাদের রুমটা রেডি করে দিচ্ছি। হ্যাঁ, ততক্ষণে আমরা মেরিনেস থেকে ঘুরে আসি। ওকে বাই মম পপস, সি ইউ, টাটা। পরীক্ষায় পাশ করে গেছো, একটু কঠিন ছিল পরীক্ষাটা, কিন্তু তুমি তো আমার আনন্দী, আমি জানি তুমি সব পারো। পারতেই হবে, আমার মেয়ের জন্য আমাকে সব পারতেই হবে। ওই উর্মির মোড়ক থেকে উমাকে আমি বের করবই। হোয়াট? ডিএনএ টেস্ট করাতে হবে মানে? কিন্তু কেন, আমি তো এটাই বুঝতে পারছি না। আনন্দী লাহিড়ীর কি এমন দরকার পড়ে গেল যে আমাদের উর্মির ডিএনএ টেস্ট করাতে হবে? এমনি এমনি তো আপনাদেরকে অত দূর থেকে চলে আসতে বলিনি। মেয়েকে নিয়ে দুবাই চলে যান, না হলে মেয়ে কিন্তু হাতছাড়া হয়ে যাবে। আমি 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 সত্যি বুঝতে পারছি না আপনি কি বলছেন। আরে কি করতে হবে, কেন করতে হবে, এই সমস্ত না বলে কিসের ভিত্তিতে এত বড় একটা দাবি তুলছেন সেটা ক্লিয়ার করে বলুন না। ডক্টর আদিদেব লাহিড়ী আর ডক্টর আনন্দী লাহিড়ীকে তো আপনারা দেখলেন, হ্যাঁ, কেমন লাগলো? কর্ডিয়াল। না, আমার একটু অন্যরকম লেগেছে। ওনারা কিন্তু আমাদের মেয়ে উর্মিকে একটু বেশি ভালোবেসে ফেলেছেন। জানতাম, আমি জানতাম একজন মায়ের চোখ এটা ধরে ফেলবে। তাহলে শুনুন, ডক্টর আনন্দী লাহিড়ী আপনার মেয়েকে শুধু ভালোবেসে ফেলেনি, নিজের মেয়ে ভেবে ফেলেছে। হ্যাঁ, আমি কিন্তু মেয়ের মতো বলছি না, নিজের মেয়ে ভেবে ফেলেছে। হ্যাঁ, মানে ওনাদের সন্তান নিয়ে কোনো একটা সমস্যা আছে সেটা বুঝতে পারলাম। মানে মানে উর্মি বললো, তবে পুরোটা ক্লিয়ার করলো না। তাহলে আমি এই বিষয়টা গোড়া থেকে বলছি।